জান্নাতের দরজায় যায় যখন নক করছে হযরত আদম আলাইহিস সালাম, কে? জান্নাতের দারোয়ান ডাক দিয়ে বলে, কে আপনি আসলেন? কো আমি আদম। কো এখনো সময় হয় নাই, দরজা খোলা। এভাবে আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, ইব্রাহিম নবী গেলেন, ঈসা নবী গেলেন, ইব্রাহিম নবী গেলেন। যাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ দেয়, কে গো আপনি? কে জান্নাতের দরজায় কড়া নাড়তেছেন? কো আমি অমুক নবী, আমি অমুক নবী। কো না না, এখনো সময় হয় নাই। আখিরি জমানার নবী যখন আপনার জান্নাতের দরজার সামনে যখন দাঁড়াইলেন, আহলান সাহলান মারহাবা বলে ফেরেশতারা বলে, ও নবী আপনি জান্নাতের মধ্যে ঢুকেন, জান্নাতকে ঢুকে আপনি সুসজ্জিত করেন। আপনার আমার নবী সর্বপ্রথম, সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম আপনার আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. হযরত মিয়া খানকা রহমতুল্লাহি আলাইহি স্মরণে এবং চান্দপুর মধ্যপাড়া এলাকাবাসী উদ্যোগে 30তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ আরও যারা আলোচনা করেছেন এবং আমাদের প্রধান বক্তা আসতেছেন, ইতিমধ্যেই খুব কাছাকাছি চলে আসছেন হয়তো, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং আমরা যারা এই মাহফিলে আসতে পারছি, খুশি না বেজার? খুশি হতে হবে। কোরআনের হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু সব দ্বারা পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। এখন যারা মাহফিলের বাইরে বসা আছে তারা কি সুযোগটা পাইতেছে? তামলা আনে বাইনা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সাথে সাথে
আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। আবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হলো আমাদের মাঝে, সমাজের মধ্যে, মানুষের মাঝে এরকম 3টা পাপ আছে যে পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে ভেঙে জমিনের মানুষের উপর ফেলে দিয়ে জমিনের নিচে ধসে দিতে চান। মানে আমরা বাংলা কথা যেটা বলি, ডাবায় দিতে চান। বুঝা আসছে? আমার আলোচ্য বিষয় বুঝতে পারছেন? কয়টা গুনাহ করলে? কয়টা? 3টা গুনাহ যদি কেউ করে, যে সমাজের মানুষে করে, যে এলাকার মধ্যে চালু থাকে, অর্ধম চলতেই থাকে, কোনো আপনার স্টপ নাই, বিরতি নাই, বিরতিহীন চলতেই আছে। আল্লাহ রব্বুল আলামিন ওই জাতি, ওই কওম, ওই এলাকার মানুষদেরকে আসমানকে ভেঙে তাদের উপর ফেলে দিয়ে দোষে দিতে চান। এই 3টা গুনার পাপের কথা জানা দরকার আছে কি নাই? আজকে নাকি কালকে? নগদ না বাকি? নগদ ইনশাআল্লাহ। এই 3টা পাপের কথা বলার পরে আমার লোককে রাগ করতেন না তো? এটা বাবা আমাদের সমাজে চলতেছে, অনবরত চলতেছে, যেটা আপনার বলার পরে বুঝতে পারবেন হুজুর আসলে তো বাস্তব কথাগুলো কইছেন আপনি। রাগ করলে কিচ্ছু করার নাই, এটা বলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আলোচনা শুরু করি। কি বলেন? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসমান সমূহ আপনার যখন আল্লাহ তাআলা রাগান্বিত হন, তখন আসমানকে ভেঙে যখন আল্লাহ ফেলে দিবেন, এরকম রাগান্বিত হচ্ছেন, এমতা অবস্থায় ফেরেশতারা যায় আপনি আমার লাগে আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? দোয়া করে। ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুন। আল্লাহ রব্বুল আলামিন যখন 3টা পাপের কারণে রাগান্বিত হয়ে আসমানকে ভেঙে ফেলে আমাদের উপর ফেলে দেওয়া উপক্রম হন, এমত অবস্থায় ফেরেশতারা যায় বলে ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করবা। আমি তো আল্লাহ, এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমরা বর্ণনা করতেছি। আল্লাহ বলেন, হ্যাঁ তোমরা তো আমার পবিত্রতা বর্ণনা করবাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার পবিত্রতা বর্ণনা করার জন্য। বিহামদি, আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, সামনের দিকে অগ্রসর হইতেছে। ফেরেশতারা দরজায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করবা, আমার প্রশংসা করবা, এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আর একদল ফেরেশতা আপনার সামনের দিকে অগ্রসর হয়ে বলে ওয়াস্তাগফিরুন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে তৈয়ার করেছি তোমরা গুনাহ থেকে পবিত্র। ফেরেশতা কি গুনাহ করতে পারে? ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমরা
গুনাহ থেকে তোমরা, পাপ থেকে তোমরা ক্ষমা প্রার্থনা করতেছো কেন? তখন ফেরেশতারা ডেকে বলে, লিমান ফিল আরদ, আল্লাহ এই চান্দপুর এলাকার মানুষ তিনটা গুনার মধ্যে লিপ্ত, এজন্য আপনি রাগান্বিত হয়ে আসমানকে ভেঙে তাদের উপর ফেলে দেওয়ার উপক্রম হয়েছেন। এজন্য আমরা আপনার পবিত্রতা প্রশংসা করতেছি এবং আমরা তাদের পক্ষ হয়ে, জমিনবাসীর পক্ষ হয়ে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করতে। সুবহানাল্লাহ। ফেরেশতারা জমিনবাসীর জন্য দোয়া করে, আর আমরা কি অবস্থায় আছি? গুনাহ নিমজ্জিত অবস্থায় আছি। গুনাহকে গুনাহ মনে করি না, হালালকে হালাল মনে করি না, হারামকে হারাম মনে করি না। কোনো বাজ বিচার আমাদের মধ্যে নাই। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করবা, আমার প্রশংসা করবা, তোমরা কেন ক্ষমা প্রার্থনা করলে? ফেরেশতারা বলে, আল্লাহ জমিনবাসী তারা গুনাহ করে ফেলেছে, বুঝে নাই, তারা বুঝতেও পারে নাই। আল্লাহ আপনি তাদের প্রতি রাগান্বিত হয়েন না। আমরা তাদের পক্ষ হয়ে আপনার নিকট দোয়া করতেছি, আপনি তাদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাখলুক তৈরি করেছে তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার মাখলুক, তাদের আপনার গুনাহ করার আসবাব নাই, কি নাই? তারা গুনাহ করেন না, তাদের অনুভূতি আছে, তারা কি করে না? আকল আছে, তারা গুনাহ করেন না। আরেক প্রকার প্রাণী আল্লাহ তারা সৃষ্টি করছেন, যাদের শাহওয়াত আছে, তাদের আকল নাই, কি নাই? জ্ঞান বুদ্ধি নাই। এক প্রকার মাখলুকের জ্ঞান বুদ্ধি আছে, তাদের শাহওয়াত নাই। আরেক প্রকার মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন, যাদের শাহওয়াত আছে, তাদের জ্ঞান বুদ্ধি নাই। আরেক প্রকার মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন, যাদের জ্ঞানও আছে, শাহওয়াতও আছে। যাদের শাহওয়াত নাই, আকল আছে, তারা হলো ফেরেশতা। আর যাদের শাহওয়াত আছে, চাহিদা আছে, তারা হলো আপনার চতুষ্পদ জানোয়ার, তাদের আকল বুদ্ধি নেই। আর তিনি হলো আপনার মানুষ, যাদের চাহিদাও আছে, শাহওয়াতও আছে, তাদের আকলও আছে। এজন্য আল্লাহ বলেন, ফেরেশতারা তোমাদেরকে তো আমি গুনাহ করার আসবাব দেই নাই, তোমরা মাফ চাচ্ছ কেন? ফেরেশতারা বলে, লিমান ফিল আরদ, আল্লাহ এই জমিনবাসী তারা গুনাহ করে ফেলেছে, এজন্য আপনার কাছে আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি, আপনি তাদেরকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ডাক দিয়ে বলেন, আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের রিকোয়েস্ট, তোমাদের দোয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, পরম দয়ালু, আমার চেয়ে দয়াবান আর কেউ হবে না। আমি রহমান, আমি রহিম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি সে 80 বৎসর যাবত সে নামাজ পড়ে না, 80 বৎসর যাবত সে গুনাহ নিমজ্জিত অবস্থা আছে, বান্দা যদি একবার সে তার ভুল বুঝে যদি নাকের ডগার মধ্যে পানি, চোখের পানি আসার আগে যদি বান্দা আমাকে ক্ষমা চাই, কান্নার ভান করে, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি সব সময়। আল্লাহ তো দয়াবান। আল্লাহ দয়াবান না? আল্লাহ তাআলা দয়াবান। আমি আপনাদের সামনে এই আয়াত থেকে একটা শব্দের আঙ্গিকে আরেকটা মেসেজ দিতে চাই। এই যে ফেরেশতারা ওয়াস্তাগফিরুন, ইস্তেগফার পড়ছে, ক্ষমা প্রার্থনা করছে, এই আয়াতের তাফসির আরেক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন করেন।
ইস্তেগফার পড়লে 6টা লাভ, কয়টা লাভ? কয়টা লাভ? কথা কন। ওই 3টে কমু, লাস্টে কমু। ইস্তেগফার পড়লে 6টা লাভ কোরআন থেকে, আর হাদিসে আসছে 3টা লাভ। কয়টা লাভ? 6 আর 3 9। আমরা সরাসরি কোরআন থেকে শুনবো আস্তাগফিরুল্লাহ পড়লে 6টা লাভ আছে। কয়টা লাভ আছে? 6টা লাভ আছে। বিরক্ত হচ্ছেন আপনারা? মানুষ তো নির্বাচনের আওয়াজানি শুরু হয়ে গেছে না, দুনিয়ার ধান্দায় মানুষ নিমজ্জিত হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষও আপনার খুব পেরেশানির মধ্যে আছে। কোন দল যাবে, কোন দল ভাগবে, কি করবে না করবে। ওদিকে কিছু একটু কথা বলি। আমরা আসলে আমাদের নিজের পরিচয় ভুলে গেছি। কি করছি আমরা? আমাদের নিজের পরিচয় ওইটা মনে রাখেন। আস্তাগফিরুল্লাহ বলে করার লাভ কয়টা? মনে রাখেন, ভুলে গেলে তো ওয়াজ করতাম না। আমরা মুসলমান জাতি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আসলে আমাদের পরিচয়টা কি? আমরা কিরকম, কতটুকু দামি, আমরা কেমন দামি, এটা আমাদের পরিচয় ভুলে গেছি। এটা বোঝানোর জন্য একটা গল্প বলতে। একটা বকরি ফালের সাথে বাঘের একটা বাচ্চা, ছোট বাচ্চা শাবক বন থেকে আইসা মিশে গেছে। মিশে যাওয়ার পরে যখন নদীর পার যখন ঘাস খাওয়ার পরে যখন যায়, যখন আপনার পানি খাওয়ার জন্য গেছে, নদীর ওই পার থেকে বাঘের আরেকটা বাচ্চা ডাক দিয়ে বলে, ওই তুই এনে কি করস? কেরে? আমি কেডা? তুই পানির মধ্যে চায় দেখ, তুই কেডা? কি কয়? পানির মধ্যে চাইলে চেয়ার যায় না। তখন বাঘের বাচ্চা ছায়া দেয়, কিরে আমি দি বাঘ, আর আমি ছাগল, তো আমার দেখকে দৌড়ার কথা, আর ছাগলে কত গোতা আমি খাইলাম রে। তখন তো বাঘের পরিচয় জন পাইছে, তখন তো সে এমন হুঙ্কার জন দিছে, বকরির ফালকে এখানে থাকবো না ভাগবো, থাকবো না ভাগবো। আরে ভাই, ভাগের পরিচয় ভাগ যখন তার পাইছে, তখন তার যে বৈশিষ্ট্য, তখন তার যে চরিত্র, এটা যখন সে প্রমাণ করে দিল, তখন হুঙ্কার মেরে দিয়েছে। হুঙ্কার মারার সাথে সাথে ছাগলের পাল আপনার প্রাণ বাঁচাতে দৌড় শুরু করে দিয়েছে। আমাদের মুসলমান জাতি আজকে আমাদের পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের দাম কতটুকু আমরা বুঝি না। দুনিয়া তন্ত্র মন্ত্রর পিছনে দৌড়তে আসি, কোথায় দৌড়তেছি, গন্তব্য কোথায় যায় পৌঁছবে, এটাও আমরা বুঝতে পারি না। ব্যক্তির চেয়ে দল বড়। কি বাবা? ব্যক্তির চেয়ে দল বড়। আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে বলে, হুজুরা সব জায়গায় কোরআন ইসলাম টানিয়ে আনে কেন? হুজুরা সব জায়গায় ইসলামকে টেনে আনে কেন? হুজুররা ইসলামকে সব জায়গায় টেনে আনে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তোমাকে জাহান্নামের পর থেকে বাঁচানোর জন্য হুজুররা সব জায়গায় কোরআন ইসলামকে টেনে নিয়ে আসে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন অন্যান্য নবীদের সাক্ষ্য হিসেবে উম্মতে মুহাম্মদীকে অন্যান্য নবীরা সাক্ষ্য দেওয়ার জন্য তারা সাক্ষী মানবে। বলে, তুমি দাওয়াতের কাজ করছো? হ্যাঁ নবী করছি, আল্লাহ করছি। সাক্ষী কেনা? আখিরি জমানার নবীর উম্মত। জান্নাতের দরজার মধ্যে যায় আপনার অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলতেছে। আমার আলোচ্য বিষয়টা হইল আস্তাগফিরুল্লাহ ফলে করার লাভ 6টা। আর কয়টা গুনার কারণে আল্লাহ আসমান ভেঙে ফেলাইব? 3টা। মনে রাখেন, মনে না রাখলে বুঝতেন না। জান্নাতের দরজায় যায় যখন নক করছে হযরত আদম আলাইহিস সালামকে, জান্নাতের দারোয়ান ডাক দিয়ে বলে, কে আপনি আসলেন? আমি আদম। এখনো সময় হয় নাই, দরজা খোলা। এভাবে আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, ইব্রাহিম নবী গেলেন, ঈসা নবী গেলেন, ইব্রাহিম নবী গেলেন। যাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ দেয়,
কে গো আপনি, কে জান্নাতের দরজায় কড়া নাড়তেছেন? আমি অমুক নবী, আমি অমুক নবী। না না, এখনো সময় হয় নাই। আখেরি জমানার নবী যখন আপনার জান্নাতের দরজার সামনে যখন দাঁড়াইলেন, আহলান সাহলান মারহাবা বলে ফেরেশতারা বলে, ও নবী আপনি জান্নাতের মধ্যে ঢুকেন, জান্নাতকে ঢুকে আপনি সুসজ্জিত করেন। আপনার আমার নবী সর্বপ্রথম সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম আপনার আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এরপরে আপনার অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করবেন। এরপরে আপনার নবীরা জান্নাতে প্রবেশ করার পরে আখিরি জমানার নবীর উম্মত তারা জান্নাতে আগে প্রবেশ করবে। তারপরে পালা ক্রমে ক্রমে অন্যান্য নবীর উম্মত জান্নাতে যাবে। এবার বুঝে থেকে বলুন, আমরা দামি নাকি কম দামি? এই মুসলমান জাতি হলো আপনার ভাগের জাতি, সিংহের জাতি। আপনার মাথা চারা দিয়ে কথা বলবে। মুসলমান কখনো মাথা নত করে থাকার জাতি নয়, মুসলমান কখনো লেজ গুটিয়ে পালানো জাতি নয়। কিন্তু আজকে আমাদের ভিতরে একটা রোগ তৈরি হয়ে গেছে। রোগটা হলো আপনার পদের লোভ আর হারামের লোভ। কিসের লোভ? পদের লোভ ঢোকার কারণে আজকে জাতি আপনার পদভ্রষ্ট হয়ে যাচ্ছে। বড় একটা চেয়ারের দরকার, ক্ষমতা দরকার। তোমার কি একটু চিন্তা করে দেখো না, তোমার হায়াতে জিন্দেগি কয়দিনের? ক্ষমতার চেয়ারে তুমি কয়দিন থাকবা? 5 বছর, 10 বছর, 15 বছর, 16.5 বছর। আমরা তো চিন্তাই করছিলাম 41 সালের আগে বুঝি আর আমরা ক্ষমতা সবটা আমার কইবেন, আপনি কইতেন না হুজুর কই না আপনি মামলা করলে আপনি কইবেন, আমরা খাইতাম না। সমস্যা নাই। বিগত বৎসর ওলামায়ে কেরাম জেলে গিয়েছে, জেলে যে ডান্ডা বেরি পরে তারা 3 বছর 4 বছর তারা ডান্ডা বেরি পরে তারা দিন রাত কাটাইছে। এতে ওলামায়ে কেরামের লস হয় নাই বাবা, লস হয় নাই। আপনারা পাবলিক বাড়িতে শুয়ে শুয়া মজার মজার খাওয়ান খাইছুন, এটাই তো। আর কি হুজুর সব আপনারা কইবেন, আপনারা খাইবেন। আপনারা তো মাছ ভাত খাইন, বেলা মুরগির ট্যাংটা খাইন, ওয়ান ফিটাটা খাওয়া শুভ আমরা খেতেন করে আপনারা খাইন। প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব, যখন জিহাদের ডাক আসবে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হবে, প্রত্যেকটা মুসলমানকে আপনার উজ্জীবিত হয়ে আপনার জিহাদের তামান্না, শহীদের তামান্না বুকে ধারণ করতে হবে। যদি আপনি শহীদের তামান্না যদি বুকে ধারণ না করেন আর মৃত্যুবরণ করেন, আপনি মুনাফিকি মৃত্যুবরণ করবেন, নেফাকি হয়ে যাবে। শুধু হুজুরদের দায়িত্ব না বাবা, আপনি মুসলমান, আপনার দায়িত্ব। বিগত 16.5 বছর আমরা দেখেছি কত রং পাল্টিয়েছে, কত দিন পাল্টে গেছে। এখন সামনে আসতেছে আবার দিন পাল্টানোর সময়। আমরা 1971 সালে সংগ্রাম দেখি নাই, কিন্তু জুলাই বিপ্লব আমরা দেখেছি। কিন্তু কোনো জালেম জুলুম করে আগ পর্যন্ত আপনার টিকতে পারে না, আর টিকতে পারবেও না। এজন্য আপনার পদের লোভ পাইয়া, ক্ষমতার লোভ দেখা পিছন পিছন দৌড়েন না। নিজের পরিচয়টা জানেন, বুঝেন, তাহলে সামনে আপনি কবরে যাওয়ার পরে শান্তি পাইবেন, এছাড়া আপনি শান্তি পাইবেন না। আমি আপনাদের সামনে বলতেছিলাম আস্তাগফিরুল্লাহ বললে কয়টা লাভ? 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের কি ইতিপূর্বে আমি বলে দিয়েছি, যদি তোমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে। সুবহানাল্লাহ। 1 নম্বর কি লাভ? 1 নম্বর গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ।
যখন কোরআন গত রমজানে আমরা কত মাঠে যায় আপনার বৃষ্টির নামাজ পড়ছি না? মানুষ হাহাকার হয়ে গেছে, হাহাকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, এইখানে নামাজ, ওই জানায় নামাজ, ওই জেলায় নামাজ, ওইখানে ওই ইউনিয়নে কত নামাজ হুজুরা পড়ছে, পাবলিক নিয়ে পড়ছে, আর আল্লাহর কাছে দোয়া করছে। কোলা মাঠে যায়া বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার উল্লেখযোগ্য একটা কারণ হলো, যেই এলাকার মধ্যে আপনার যাকাত বন্ধ করে দিবে ওই এলাকাতে আপনার বৃষ্টি হবে না। এজন্য যারা যাকাতে উপযুক্ত, আমরা যাকাত সঠিক সময়ে আমরা কি করব? আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা যদি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। 2 নম্বরের লাভ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমি আল্লাহ বাড়ি বষ্টন বৃষ্টি দান করব। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করব। সুবহানাল্লাহ। 1 নম্বরে গুনাহ মাফ করবেন। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন প্রচণ্ড রৌদ্রে খরা পড়ে গেছে, জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বৃষ্টি বড় দরকার, পানির দরকার, পানির জন্য মানুষ হাহাকার। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আস্তাগফিরুল্লাহর উপর আমল করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বসন বৃষ্টি দান করব। 3 নম্বরে, যে সম্পদের কারণে বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে শত্রু হয়, ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা হয়, সম্পদের জন্য মানুষ সম্পদ কামাই করার জন্য অনেকে আপনার ডাকাত সেজে যায়, চিন্তাকারী হয়ে যায়। আল্লাহ বলেন, না বান্দা, তোমাকে মানুষের সম্পদ আত্মসাৎ করতে হবে না, বাবার সাথে তোমার সম্পদ নিয়ে ঝগড়া করতে হবে না, বায়ে বায়ে তোমাকে কোনাকুনি করতে হবে না। তুমি আস্তাগফিরুল্লাহর উপর আমল করো। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমি আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানায় দিই। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবানিন। আমি আল্লাহ যাদের সন্তান নাই, ছেলে সন্তান দরকার, আমি আল্লাহ সন্তান দান করব। এখন আল্লাহর কাছে সন্তান না চায়া সন্তান চা কই? কোন বাবার দরবারে? কোন বাবার দরবারে? ল্যাংটা বাবার দরবারে, বেশান শাহ দরগা, চুনের মাজারে, আমাদের কুড়িগায় শামসুদ্দি বুখারী দরবারে, আপনার জায়গা শাহজালাল শাহপুরান দরবারে। আচ্ছা বলেন তো, তাদের মালিক কে? তাদের মালিক যদি আল্লাহ হয়, তাহলে তারা সন্তান দেওয়ার মালিক হবে কি হবে? বেখুব মানুষ, তারা বুঝে না তাদেরকে সৃষ্টি করছে কে? তাদেরকে সৃষ্টি করছে আল্লাহ। সৃষ্টি কি কোনো কিছু দিতে পারে? কথাকে দিতে পারে? দিতে পারে না। আমি আপনাদের এই দারোগা বাড়ি মসজিদে বিগত 2 বছর আগে ছিলাম 7 মাস। ওখানে তাকার পরে রয়তো বিআইনাইয়া, আমি আমার নিজ চোখকে দেখছি আপনার মাজারের মধ্যে মহিলারা যা পেট ঘষে। কি ঘষে? বাবা সন্তান দাও। সন্তান কি বাবা দিব? সন্তান কারা দিব? আল্লাহ দিব। সন্তান চাইতে হলে কাকে চাইতে হবে? আল্লাহ চাইতে হবে। কোনো ফির আউলিয়া, কোনো হুজুর, কোনো কুতুব, কোনো মোল্লা, কোনো মুন্সি আপনার কোনো সন্তান দিতে পারে না। হুজুররা আপনার আমল দিব। কি দিব? আমার অনেকে হুজুর বা করছে, অনেকদিন হয়েছে সন্তান না, কী করতাম? আমি আস্তাগফিরুল্লাহ আমল করো। আস্তাগফিরুল্লাহ আমল করলে সন্তান হয়, ঘটনা কইতাম। মুসলিম শরীফ হাদিস। আল্লাহ নবীর এক সাহাবী, সন্তান হয় না, উনি গেছেন রসুলের কাছে, যায় সন্তানের জন্য দোয়া করাইবেন। কি করবেন? দোয়া করাইবেন। দোয়া করাইবেন যাইয়া, তখন আপনার যখন মসজিদ নববী গেছেন, যাওয়ার পরেই আপনার শুনে রসুল এই আয়াতের ওয়াজ করতেছে। ওইখান থেকে তিনি রিটার্ন করলেন, বাড়িতে চলে গেলেন। কোফায় আলাইছি
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে পড়তে বাড়িতে গেলেন, যায় বিবিরে বলে মেডিসিন পাইছি, অস্ত্র পাইছি, বাচ্চা হওয়ার ওষুধ পেয়ে গেছি, আস্তাগফিরুল্লাহ আমল করো, আল্লাহ তাআলা আমাকে আর তোমাকে সন্তান দান করবে। এবার পড়তে পড়তে আপনার তার যখন সন্তান হওয়া শুরু হয়ে গেছে, আপনার হইতে হইতে আপনার 9টা বাচ্চা, কয়টা? 4টা বাচ্চা যখন বড় হয়েছে, ছেলে রসুলের কাছে নিয়ে গেছে, রসুল আপনার কাছে আসছিলাম দোয়া করার জন্য, এই আস্তাগফিরুল্লাহ ওয়াজ শুনে আমল করা শুরু করছি, আমার দেখে 9টা সন্তান হয়েছে, এর মধ্যে 4জন কোরআনে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর বাকিদেরকে দোয়া করে দেন, তারা যেন কোরআনে হাফেজ হয়ে যায়। এবার আস্তাগফিরুল্লাহ বলে গুনাহ মাফ হয়ে যায়, মাফ না ঘটনা একটা কম লাগবে, বুঝছি। বিশ্বাস হইতো না তো, হুজুর করতে আইসে ওয়াজ করতো, কালি কেমন লাগতেছে ওয়াজ। না বাবা, আমি আপনাদের বলি, হয়তো মুসা নবীর নাম শুনছেন নি? মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী কি ঠান্ডা আছে না গরম আছে? কিরকম গরম আছে? থাপ্পড় দিয়ে শাসন করতো, শীত হয়ে গেছে গা। শাসন করলে থাপ্পড় দিয়েছিল ফেরাউনের দলের এক ছেলেকে, তখন হাক্কা গেছে, মারা গেছে। খালি দিয়েছে, খালি লাগাই, এই মুখটা চোর কই লাগাইছে আর মারা গেছে। কিরকম তেজস্বী নবী ছিলেন। ওই নবীর সমানার ঘটনা আপনার বনি ইসরাইলের লোকেরা তারা গেছে কম, নবী মুসা নীল নদ শুকায় গেছে, পানির ব্যবস্থা নেই, আমরা চাষাবাদ করবো কী করে? নবী মুসা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দে। কী দে? আল্লাহ যেন বৃষ্টি দে। মুসা নবী দেখো তোমরা আইসো আমাদের বৃষ্টির লেগে, আল্লাহর লগে আমার সম্পর্ক ভালো না, আমি যদি একটা কাজ করি আল্লাহর উল্টাটা করে, দেখবা তোমরা কয়ে যে আমার রুমালটা ভিজায় রোজ লারো। আচ্ছা দিছে শুকাই তো, এমনি বৃষ্টি নেমেছে, সম্পর্ক বালা না। পরে আচ্ছা তোমরা যখন আইসো, তো আগামীকাল অমুক জায়গার মধ্যে তোমরা জমাবেত হইবা, আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব। পরদিন যখন সবাই আসলো, আসার পরে নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ হজরতে জিব্রিল আমিনকে নাজিল করে দিলেন, ও জিব্রিল আমার নবীর মুসার কাছে যায় তুমি একটা মেসেজ পৌঁছায়া দাও, বৃষ্টি আমি দেব না, কিন্তু না বৃষ্টি। মুসা নবী তো নবী দোয়া করছে, মুস্তাজাবাতুদ দাওয়া, নবী দোয়া তো মিস হওয়ার কথা না। আসমানের মধ্যে দোয়া লটকে আছে, কি আছে ভাই? দোয়া লটকে আছে। এবার জিব্রাইল নবী মুসা আল্লাহ তো বৃষ্টি দিত না, কেরে কারণটা কি? আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল তুমি বলে দাও এই মজমার মধ্যে এমন একজন পাপী আছে, গুনাহগার আছে, যার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করতেছি না, হে যদি এতে জাগা তাইলে আমি বৃষ্টি দিব। নবী মুসারে একবার এলান করে দিত। নবী মুসা আলাইহিস সালাম তখন এলান করছে, জানতো যে এই লোকটা কেডা, নাম কন যেত না, নাম বলন, কারণ যদি নাম হের অবস্থা থাকবো, আস্থা রাখবো, একটাই দিব, দিয়ে সাইজ করব। এবার নবী মুসা আলাইহিস সালাম এলান করে দিছে, এখানে কে আছো এরকম পাপী, এখান থেকে বের হয়ে যাও। আচ্ছা আমি যদি এখন বলি সুদকুর কেডা আছো, এখান থেকে বাইরে যাও, উঠবো কেউ? উঠবো? ঘুষখোর উঠবো? জিনাহুর উঠতো না। ওজনে কম দিয়ে ব্যবসা করে তাই উঠতেন, কইলে উঠবো, করলেও উঠতো না। তখন ওই লোকটা কি যাইব ওখান থেকে? এত মানুষের ভিতর থেকে গেলে মানুষ চিনতো না, চিনলে একটা ফেস্টিজের ব্যবসা আছে না। এবার নবী মুসা যখন এলান করে দিলেন এরকম একজন পাপী আছে যার কারণে আসমানে দোয়া লটকে আছে, ওই ব্যক্তি যদি এখান থেকে পরিত্যক্ত না হয় তাহলে আল্লাহ বৃষ্টি দিবে না। এই এলান দেওয়ার পরে আবার ওই যে পাপী কানা তো মনে মনে জানা, এত মানুষের ভিড়ের ভিতরে এবার ওই পাপী লোকটা বনি ইসরাইলের পাপী লোকটা আপনার আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, হে আমার পরওয়ারদিগার আলম মাওলা করিম,
আল্লাহ আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়ালু। আপনি তো ইচ্ছা করলে মুসা নবীকে আমার নামটা প্রকাশ করে দিতে পারতেন, কিন্তু আপনি এমন একজন আল্লাহ আমার আল্লাহ, আমি এতদিন ভুলের পথে ছিলাম, আমি আপনাকে চিনি নাই আল্লাহ, আমি আপনাকে চিনি নাই, আমি বুঝি নাই আল্লাহ। এই মুহূর্তে আমি তওবা করতেছি, আমার বাকি জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তাআলা শুকর আদায় করলেন। জিবরিল আল্লাহ নবীর কাছে চলে আসছে, আসার পরে নবীকে বলে, ও নবী মূসা, যার জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তার জন্যই আল্লাহ আবার বৃষ্টি নাজিল করছে। তওবাটা কিরকম করছে বাবা? তওবাতুন নাসুহা, কাটিয়ে দিলে তওবা করছে। এবার মূসা নবী এটাকে বলে, এবার তো নামটা আমি শুনতে পারি, আমার আপনার আল্লাহ কেমন দয়ালু, কেমন গোপন দাতা। আল্লাহর নাম তো সত্তার, গোপন কারণে ওয়ালা। এবার নবী মূসা বলে, আল্লাহ এবার তো নামটা জানতে পারি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মূসা, আমি যেহেতু আগে তার নামটা বলি নাই, এখনো তার নামটা বলবো না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ইমাম, আমাদের চার মাযহাবের ইমামদের মধ্যে উনি প্রধান ইমাম। এই আয়াতটা তিনি পড়তেন আর কাঁদতেন, 40 বছর যাবত তিনি কান্না করছেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ শরীর দিন দেখে বলবে, হে পাপিষ্ঠ মানুষ, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দাদের আলাদা হয়ে যাও। ওই দিন যেদিন আমরা পাপী মানুষগুলো নেককার মানুষ থেকে আলাদা হয়ে যাব, তখন আমাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে। আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আমাদের কিন্তু হাসরের মাঠে, আল্লাহ তুমি আমাদের হাসরের মাঠে গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ আমাদেরকে নেককার বান্দাদের সাথে রাখো। আল্লাহ এমন একজন সত্তার, গোপন কারণেওয়ালা। আল্লাহ তখন বলে, মূসা আগে যেহেতু নাম বলি নাই, আমি আল্লাহ এখনো তার নাম বলবো না, আমি তার জন্যই বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার আমাদের লাভ হলো, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ পড়লে বৃষ্টি দান করবেন, আসমান দিয়ে ভারী বর্ষণ বৃষ্টি দান করবেন। 3 নাম্বারে ওয়ামদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা সম্পদের মালিক বানায় দিবেন। 4 নাম্বারে ওয়াবানিন, আল্লাহ রব্বুল আলামিন সন্তান, যাদের সন্তান নাই, এইটা একটা ওষুধ, আপনার এমবিবিএস ডাক্তারের কাছে গেলে পাওয়া যাবে না, এফএসসি ডাক্তারের কাছে গেলে পাওয়া যাবে না, গাইনি বিভাগে ডাক্তারের কাছে গেলে পাওয়া যাবে না। আল্লাহর কোরআন থেকে প্রেসক্রিপশন দেওয়া, আল্লাহর কোরআন থেকে ডাইরেক্ট প্রেসক্রিপশন। আস্তাগফিরুল্লাহ উপর আমল করবে, আমল করতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, 5 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। 5 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উদ্যান জান্নাত দান করে। সুবহানাল্লাহ। 5 নম্বর কি দিবে? আল্লাহ জান্নাত দিবেন।
ছয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন দেখেন কোনো এক সময় আমাদের বাংলাদেশের নদীর পানি শুকায় গেছিল না? তিস্তা নদীর পানি চাইছেননি? আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছেননি? মমতাজ ব্যানার্জির কাছে চাইছিল আমাকে একটু পানি দাও, পানি দেওয়া যাবে না। আরে পানি তো অন্য জায়গাতে আনতে হবে না, প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা সবাই মিলে আস্তাগফিরুল্লাহ আমল করতে থাকো, আমি আল্লাহ বাড়ি বর্ষণ বৃষ্টি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নাম্বার লাভ হলো বাবা আপনার আমার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দান করে আমাদের নদী নালা কাল বিল সব পানি দ্বারা থই থই করে। সুবহানাল্লাহ। কয়টা লাভ শুনলাম? আস্তাগফিরুল্লাহ ফোরাম তো ইনশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ ফোরাম তো নাকি? আস্তাগফিরুল্লাহ পড়তে হবে বাবা। আপনার আমার জীবন কেমনভাবে গঠন করতে হবে দেখেন, আমাদের দেশেও তো প্রধানমন্ত্রী আছে, আমাদের দেশে তো শাসক আছে, আমাদের দেশে তো আপনার বিচারক আছে, আমাদের দেশে গভর্নর আছে না বাবা? একটা গভর্নর ঘটনা শোনাইতাম আপনাদেরকে, একটা বাদশা ঘটনা শোনাইতাম। আমাদের প্রধান পথে কতটুকু আসছে? আসে পড়ছে? উনি আসছে না? তাইলে একটু ঘটনাটা একটু বলি নাকি? সুলতান মোহাম্মদ বখতিয়ার খাকি নাম শুনছেন? উনি একজন শাসক ছিলেন, বাদশাহ ছিলেন। কি ছিলেন? বাদশাহ। এটা বললে বুঝতে পারবেন ওই সময়ের বাদশাহ আর আমাদের দেশের বাদশাহ, আমাদের দেশের প্রধানমন্ত্রী আর ওই সময় প্রধানমন্ত্রী কিরকম ব্যবধান। সুলতান মোহাম্মদ বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছেন, ওনার সন্তানদেরকে নসিহত করছে যে বাবা আমি যখন মৃত্যুবরণ করব 4টা গুণ বিশিষ্ট লোক দ্বারা আমার জানাজার নামাজ পড়াইবা। কয়টা? 4টা গুণ বিশিষ্ট লোক দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। কি কি গুণ? 1 নাম্বার গুণ হলো, হে আমার সন্তানরা তোমরা শোনো, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে তার তাকবীরুল ফুত হয় নাই। কি হয় নাই? তাকবীরুল ফুত হয় না। তাকবীরুল কাকে বলে? ইমাম সাহেব যখন ইকামত দেয় মুয়াজ্জিন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর বাদে সানা আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার আগ পর্যন্ত, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করার আগ পর্যন্ত যদি কেউ যা শামিল হতে পারে একে তাকবীর বলা হয়। এই তাকবীর তার জিন্দেগিতে কোনোদিন কি হয় নাই? এক ওয়াক্ত নামাজ কাজা হয়। তাকবীরের সাথে কি হয়েছে? নামাজ পড়ছে, তার জিন্দেগিতে নামাজ কাজা হয়নি। 2 নাম্বার গুণ হলো আসরের নামাজের সুন্নত তার কোনোদিন ছুটে নাই। হ্যাঁ ভালো করে শুনেন বাবারা, আসরের নামাজের সুন্নত কি হয় নাই? তার ছুটে নাই। তাহাজ্জুদের নামাজ তার জিন্দেগিতে কোনোদিন কাজা হয় নাই। কি হয় নাই? তাহাজ্জুদের নামাজ। ওয়াক্তে নামাজ পড়ি না, তাহাজ্জুদের নামাজ পড়ি। হুজুরে ওয়াজ দিয়ে লাগাইছে। কিতা কয়? ইয়াং মানুষ তো আমনি পড়তারেন নাকি? 4 নাম্বার গুণ হলো তার এই চোখ দ্বারা কোনোদিন বেগানার নারী দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। 4টা গুণ কি সহজ না কঠিন? সহজ। কয়জন পাওয়া যাব? 100-র মধ্যে, 1000-এর মধ্যে, লক্ষের মধ্যে পাওয়া যাব? বাড়ি চালান দিলে সুলতান মোহাম্মদ বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে নসিহত করলেন, ও আমার সন্তানরা তোমরা শোনো, আমি যখন মৃত্যুবরণ করব 4 গুণ বিশিষ্ট ওয়ালা ব্যক্তি দিয়া আমার জানাজার নামাজটা পড়াইবা। আর যদি না পাওয়া যায় জানাজার নামাজ ছাড়াই আমাকে দাফন করে দিবা। আছে দেখি তো বলছে নাকি? জানে না, খবর জানে না আল্লাহর ওলি। দেখেন কেমন ব্যক্তি, কেমন লোকের সন্ধান। সুলতান মোহাম্মদ বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি কিছুদিন পর যখন ইন্তিকাল করলেন, জানাজার নামাজের জন্য খোলা মাঠে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আবার জানাজার নামাজকে পড়াবে। সন্তানরা ডেকে বলে, ও জনতা তোমরা শোনো, আমার আব্বা নসিহত করে গেছেন যদি 4 গুণ বিশিষ্ট ওলা ব্যক্তি পাওয়া যায়। কয় গুণ ওলা? কয় গুণ? কি কি? কোথায় না
কইতারে না, তার কোনোদিন কি হয় নাই, তাকবীরওয়ালা ফত হয় নাই। সন্তানরা ডেকে বলে, ও জনতার লোকেরা তোমরা শোনো, আমার আব্বু মৃত্যুর আগে নসিহত করে গেছেন, ও আমার সন্তানরা 4 গুণ বিশিষ্ট ওলা লোক দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। এবার 4টা গুণ কি কি সন্তানরা এবার প্রকাশ করা শুরু করছে। 1 নাম্বার গুণ হলো তাকবীরওয়ালা ফত হয় নাই। 2 নাম্বার হলো আসরের নামাজের সুন্নত তার যিনি ছুটে নাই। 3 নাম্বার হলো তার জন্য তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4 নাম্বার গুণ হলো তার চোখ দিয়া কোনোদিন বেগানা নারী দেখে নাই। জনতার মাঠ আপনার একদম মানুষ লোকালয়, সবার মাথা নিচের দিকে দাঁড়ায় আছে, কেউ তো আর সামনে অগ্রসর হয় না। এমত অবস্থায় আপনার আসরের সময় গনিয়ে যাচ্ছে। এমত অবস্থায় পিছন থেকে একজন লোক তার রুমালটা মাথার মধ্যে ভাবে দিয়া আপনার সামনের দিকে অগ্রসর হয়েছে। সুলতান মোহাম্মদ বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার খাটিয়ানার কাছে যাইয়া মুখটা কি আপনার কাফনের কাপড়তে সরাইলেন। সরা বলে, হে বাদশাহ সুলতান মোহাম্মদ বখতিয়ার খাকি, তুমি তো তোমার দিন থেকে চলে গেছো, আমাকে মানুষের সামনে প্রকাশ করে দিলে, আমাকে মানুষের সামনে প্রকাশ করে দিলে। যদি এই কারণে আমি ধরা খেয়ে যাই, তাহলে তুমি আল্লাহ তাআলা সাক্ষী তাইকো। এবার ওই লোকটাকে, যিনি 4 গুণওয়ালা বিশিষ্ট লোক ছিল, তিনি ছিলেন বাদশাহ শামসুদ্দিন আলতামাস। পাওয়া দেব এরকম শাসক, বাদশাহ পাওয়া দেব? বাবা, দেশের মাল ফাসার করে কুলফানা, আবার তাহাজ্জুদের নামাজ পড়ব। হ্যাঁ, অন্যায়ভাবে মানুষদেরকে আঘাত আর প্রহার, জেল আর জুলুম দিয়ে কুলফায় না, আবার তাহাজ্জুদের নামাজ পড়ব। হ্যাঁ, কথা কন না কে? আমার বড় ভাই আই পড়ছে, সদ্য বড় ভাই, আমি ওনার অপেক্ষায় ছিলাম, আমিও শেষ করে দিচ্ছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছিলাম, 3টা পাপের কারণে আমি 4-5 ভাই শেষ করে দিচ্ছি, আমি ফিনিশিং দিচ্ছি। শুনেন, আল্লাহ রব্বুল আলামিন কি করেন, 3টা পাপ যেখানে থাকে যে সমাজে, ওইখানের মধ্যে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আসমানকে ভেঙে ওই জাতির উপর ফেলে দিয়ে দোষে দিতে চান। তখন ফেরেশতারা যায় বলে, আল্লাহ তারা তো বুঝে না, তারা না বুঝে গুনাহ করে ফেলে, তাহলে তুমি মাফ করে দাও। 3টা পাপ হলো আপনার, 1 নাম্বার হলো আপনার যেই এলাকার, যে কমে, যে জাতি গোষ্ঠীর মধ্যে সুদ নামক একটা ভাইরাস আছে, এটা বলবৎ থাকবে, ওই সমাজের মানুষের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। কি সুদ আছে কি নাই? আপনার এলাকার মানুষ সুদ নাই মনে না? সব ব্যবসায়িক মানুষ তো, সুদ মুদ মনে নাই। আরে সুদ মানুষের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এমন একটা সময় আসবে, ধুলাবালির মতো সুদের গ্রান পাওয়া যায়, চড়ায় পড়বে। এই সুদ নামক ভাইরাস যে সমাজ থাকবে, ওই সমাজের মানুষ আল্লাহ তাআলা রাগান্বিত হন। 2 নাম্বার, যেই সমাজের মধ্যে জিনা, প্রকাশ্যের জিনা হবে, ওদের প্রকাশ্যের জিনা কী হবে? আরে ভাই, এই যে মোবাইলটা দেখছেন, মোবাইলটা, এই মোবাইলের ভিতরে এমন কোনো জিনিস বাকি নাই যা আপনি পাইবেন না। ছোটো সময় আপনি লেডুতে গান বাজত, এমন একটা সময় আসবে পৃথিবীটা হাতের মুঠে চলে আসবে। এমন একটা সময় আসবে পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসবে। আইসেনি? এই যে আপনার ওহনার সিনেমা হল দেওয়া মুকুল সিনেমা, আর কিছু যাওয়ান লাগে না, কারণ গড় হইতে হইতে আপনি খেতার তলে হইতে হইতে জিনা করে, আর বেগানার নারীর ছবি দেখে, ফোন ভিডিও দেখে জিনা সমাজে প্রকাশ চলতেছে। সন্তান এই করে আপনার জিনা করতেছে মোবাইলের মধ্যে, বাবা বলতে পারে না। মেয়ে জিনা করতেছে, মা বলতে পারে না। বাবা এক কার্ডের মধ্যে, মেয়ে এক কার্ডের মধ্যে, সন্তান এক কার্ডের মধ্যে, ছেলে এক কার্ডের মধ্যে। আপনি এখন বুড়ে বেড়ান, তখন ফার্স্ট মোবাইল চালা, কথা বুঝেন না? একদিন আমি বাসাতেছি ভৈরব তো বুঝলেন, ঢাকার থেকে, এই বেটা বুড়ি এমনি টিপটা দিচ্ছি। আমি বাবারি বাবা দেখছো নি দাদা, এবার হাত কাঁপতেছে, এবার টাচ মোবাইল টিপে। আপনি কী তা মনে করছেন? এই যে একটা জিনার একটা মাধ্যম মোবাইল হয়ে গেছে, এই জিনাটা আপনার সচরাচর চলতেছে, এটা কোনো ক্ষান্ত আর হচ্ছে না, দিন দিন বাড়তে আছে।
তিন নাম্বার গুনাহটা হলো, পাপ হলো, যেই সমাজের মানুষ ব্যবসা করার ক্ষেত্রে আপনার ওজনে কম দিবে, ওই সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আসমানকে ভেঙে জমিনবাসীদেরকে দোষী দিতে চান। আর তখন আপনার আমার পক্ষ হয়ে ফেরেশতারা যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আল্লাহ তারা বুঝে না, আল্লাহ যদি বুঝতো তারা করতো না, আল্লাহ আপনি মাফ করে দিন। আমি বলছিলাম যে ওইখান থেকে আস্তাগফিরুল্লাহর ব্যাখ্যা করতে যাইয়া আপনার তাফসীর করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি তোমরা আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। দুই নাম্বার লাভ বলছি, আল্লাহ তাআলা ভারী বর্ষণ বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করে দিবে। তিন নাম্বার বললাম, আল্লাহ তাআলা সম্পদের মালিক বানায় দিবে। চার নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন যাদের সন্তান নাই সন্তান দান করবে। পাঁচ নাম্বার হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। ছয় নাম্বারে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা জমিন, কাল, বিল, পানি তার তৈ তৈ করে দিবে। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের টেনশন থাকবে, টেনশন নামক যে একটা রোগ আছে, ওই রোগটা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবে। দেখবেন যখন টেনশন করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার টেনশন দূর হয়ে যাবে। দুই নাম্বার, রসুল বলেন যে রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। রিজিকের অভাব কী করবে আল্লাহ? অভাব নামক অভাবটাকে আল্লাহ কী করে দিবেন? দূর করে দিবেন। রিজিকের টেনশন আপনার চিন্তামুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা বলেন রিজিক, টেনশন, অভাব, এই তিনটা আমি আল্লাহ রব্বুল আলামিন যারা আস্তাগফিরুল্লাহ পড়বে, রসুল বলেন তাদেরকে আল্লাহ তাআলা এই তিনটা রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তিদান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা যেন আমি বর্ণওয়ালা এবং আপনারা শূন্যওয়ালা, আল্লাহ তাআলা উভয়কে যেন আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।